শরীরের তিনটা জায়গা আছে, ভালো করে শুনেন। একজন স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে। আপনার স্ত্রীর শরীরের তিনটি জায়গা, এই তিনটি জায়গার মধ্যে যদি আপনি চুমা দিতে পারেন, চুম্বন করতে পারেন, তাহলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না। সুবহানাল্লাহ বিহামদি। জীবনে আপনি অভাবে থাকবেন না। যদি অল্প টাকা কামাই করেন, কিন্তু আপনার ঘরে অভাব কি জিনিস আপনি দেখবেন না। সব সময় ঘরে শান্তি আর শান্তি। ছেলে কথা শুনবে, মেয়ে কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। কোনো স্বামী যদি স্ত্রীর শরীরের তিনটা জায়গায় চুমা দিতে পারে, তাহলে ওই ঘরে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কখনো অভাব ওই ঘরে আসবে না। একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী এবং স্ত্রী আল্লাহ পাক বানালেন কোন মিস্ত্রি? যেই মিস্ত্রি বানালেন ওই মিস্ত্রির নাম হলো আল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে কি মহাব্বত, ভালোবাসা! যেই স্ত্রীর শরীরের তিনটা জায়গায় স্বামী চুমা দিতে পারলে সংসারে কখনো অভাব আসবে না, কোনোদিন দুঃখ কষ্ট আসবে না। সর্ব অবস্থায় সুখ আর সুখ, শান্তি আর শান্তি থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে, মাঝখানে কোনো ফাঁক রাখবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীর কোন জায়গায় চুমা দিতে পারলে এই ফজিলত আপনি পাবেন, আমি একটু পরে বলতেছি। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে। আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় না। একটা খাটের মধ্যে স্বামী আর স্ত্রী শুইছে। স্ত্রী খাটের দক্ষিণ সাইডে, স্বামী হলো উত্তর সাইডে। মাঝখান দিয়ে 2.5 হাত ফাঁক। কয় হাত ফাঁক? 2.5 হাত ফাঁক। এই যে যুবকেরা হাসতেছে, হাসলে কাজ হবে না। স্বামী আর স্ত্রী যারা বিয়ে করছেন এক বিছানায় ঘুমাবেন, এক বালিশে ঘুমাবেন, বালিশ দুইটা হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এবং আমার রাসূল একই বিছানায় ঘুমাতাম, একটা বালিশের মধ্যে ঘুমাতাম। আমাদের ঘরে একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল, একটা বিছানা ছিল। আজকে বালিশের অভাব নাই, কম্বলের অভাব নাই, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত, প্রেম, ভালোবাসা নাই। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একই বিছানায় ঘুমাইবা। আর আমাদের দেশে স্বামী হলো ডান সাইডে আর স্ত্রী হলো বাম সাইডে, মাঝখান দিয়ে 2.5 হাত ফাঁক। এখন শয়তান আইসা স্বামীর কানের গোড়ায় মুখ লাগায় বলতেছে, এই বেটাই, তোর স্ত্রীটা তোর বউয়ের চাইতে, তোর স্ত্রীর চাইতে তোর শালী বড় সুন্দরী। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার মহিলার কানের গোড়ায় মুখ লাগায় শয়তান বলে, তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। নাউজুবিল্লাহ মিন যালিক। স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতি নিয়ামত। স্ত্রীর কোন জায়গায় চুমা দিলে ঘরে কোটি কোটি টাকা শুধু আসবে আর আসবে, ঘরে অভাব থাকবে না, এই কথাটা আমি একটু পরে বলতেছি। কোন জায়গায় চুমা দিতে হবে? হযরত উম্মে সালেমা থেকে হাদিস বর্ণিত আছে। আন উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাজি থাকে, খুশি থাকে, ওই স্ত্রী মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রী মরবে, স্বামী তার প্রতি খুশি, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সর্ব অবস্থায় স্বামীকে খুশি রাখবেন। আর আপনারা যারা স্বামী, তারা মনে করবেন না আমি তো স্বামী নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছি। না, আমার স্ত্রী কানা দাসী, স্ত্রী কানা দাসী না। স্ত্রীরও একটা অধিকার আছে, সম্মান আছে। সেই অধিকার আপনার স্ত্রীকে আপনি স্বামী হিসাবে দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, তাহলে আল্লাহ নেক দান করবে। কিন্তু ওই স্ত্রী, ওই স্বামী যদি স্ত্রীর দিকে না তাকায়, বেগানা পুরুষ মহিলার দিকে তাকায়, তাহলে জিনার গুনাহ হবে। আর স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ নেক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, স্বামী যখন স্ত্রীর হাতে ধরবে,
আর স্ত্রী যখন স্বামীর হাতে ধরবে, হাতের ফাঁক দিয়ে সব সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল আমার হক আদায় করতে কখনো ভুলে যায় নাই। শুধু রাসূল কেন, শুধু আয়েশা কেন, সব বিবির হক আল্লাহর নবী সঠিকভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে অশান্তি, দিনের খেদমতের জন্য সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু নবী তখনও স্ত্রীর হক আদায় করতে ভুলে যায় নাই। হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা সবাই তো ঘুমিয়ে আছে, চলো তুমি আর আমি একটা দৌড় দেই। হযরত আয়েশা আর রাসূল দৌড় দিলেন, রাতের বেলা সব ঘুমিয়ে আছে। দৌড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেলেন, নবীজি পেছনে পড়ে গেলেন। আয়েশা বলে, হুজুর আমি কিন্তু ফাস্ট হয়ে গেলাম। নবী বলে, হ্যাঁ ঠিক আছে। আবার কিছুদিন পরে নবী বলে, আয়েশা চলো আজকেও একটা দৌড় দেই, সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখবে না। এবার নবীও দৌড় দিলেন, আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন। নবী ফাস্ট হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা পেছনে পড়ে গেলেন। হযরত আয়েশা বলে, আমি একটু মোটা হয়ে গেছি। হাফাতে হাফাতে নবীর কাছে চলে আসলেন। নবী বলে, আয়েশা তোমার হাতটা বাহির করো। আয়েশা সিদ্দিকা ডান হাত বাহির করলে নবী হাতের সাথে হাত লাগায়া বলল, ওই যে তুমি আমাকে অনেক দিন আগে পরাজিত করেছিলে, আজকে আমি তার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বিহামদি। স্বামী আর স্ত্রীর কি মহব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমি এখন বলবো কোন তিনটা জায়গার মধ্যে স্বামী স্ত্রীর শরীরের কোন তিন জায়গায় চুমা দিলে পরে ঘরে কোটি কোটি টাকা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে, রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য আমার হুজুরাখানা থেকে বের হতো, আমার নবী তখন আমার হাতের মধ্যে চুমা দিত। সুবহানাল্লাহ বিহামদি। এক নাম্বার কুব্বালাতুল হাদ্দি, গালের মধ্যে স্ত্রীর চুমা দিবেন। সুবহানাল্লাহ বলেন, কিসে? গালে চুমা দিবেন। দুই নাম্বারে কুব্বালাতুল আইনাইন, দুই চোখের মাঝখানে কপালে চুমা দিবেন। আর তিন নম্বরে কুব্বালাতুল ইয়াদি, হাতের মধ্যে চুমা দিবেন। এই তিনটা জায়গায় কোন স্বামী যদি স্ত্রীর চুমা দিতে পারে, ওই স্বামী অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাবে, ঘরে কখনো অশান্তি হবে না।